আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ধারাবাহিক ক্লাসের মধ্যে ধারাবাহিক যে ক্লাসগুলি আছে আমার, তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু দেখো কি লেখা আছে। দুইটা দুইটা কি দেওয়া আছে, মাস আছে দুইটা। হ্যাঁ, এবার দেখো আমাদের র মেটেরিয়ালস দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে, ফিনিশ গুডস দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট আর্ন দেওয়া আছে, র মেটেরিয়াল পার্সেস দেওয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে, ইনডিরেক্ট লেবার দেওয়া আছে, ফ্রাইটিং দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, পার্সেস ডিসকাউন্ট দেওয়া আছে। অর্থাৎ আমরা আমরা যে একটা সূত্র পড়ছিলাম না, হুবহু প্রায় অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। কী কী পাচ্ছি জানো? এখানে অনেক কিছু, অনেক তথ্য আমরা হুবহু, এরকম অঙ্কটা একটু বড় হবে, ঠিক সূত্রের মতো অঙ্কটা বড় হবে। আচ্ছা, আমাদের নিচে কি দেওয়া আছে দেখো তো। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি, অর্থাৎ ফিনিশ গুড যেটা আছে ওপেনিং এত দেওয়া আছে। হ্যাঁ, ডিসেম্বরে দেওয়া আছে এত। আচ্ছা, তারপরে বিক্রি করছে কত? 2016 সালে 388টা বিক্রি করছে, 220 কইরা। আমরা প্রশ্নটা একবার দেখলাম, কি বলছে উদ্দীপকে, মানে তথ্যগুলি কি দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন কি বলছে, কি কি করতে বলছে। একটা হলো কস্ট অফ গুডস সোল্ড আর ইনকাম স্টেটমেন্ট, মানে স্বাভাবিক জিনিসই। তা আমাদের কি করতে হবে দেখো, আমাদের আগে একটা জিনিস বের করতে হবে, সেটা হলো ওপেনিং ওপেনিং ক্লোজিং যেগুলি আছে সেগুলি বের করতে হয়। ইউনিট কি কি অনুপস্থিত আছে, যেমন আমাদের ইন্ডিং ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুডস, এটা শুধু 420 কইরা। দেখো এখানে কি লেখা ছিল। আচ্ছা আমাদের, ও আমি ভুল মনে করছিলাম। আচ্ছা, এখানে দেখো একটু একটু লক্ষ্য করে ফিনিশ দেওয়া আছে, ফিনিশ গুডসের প্রারম্ভিক দেওয়া আছে, তারপর তোমার কি বলে এটারে, আহ, তোমার সমাপনী দেওয়া আছে। আমরা সর্বপ্রথম কি আনবো, আমরা একটু ধারাবাহিকতায় আসি, তারপর আমরা করে নিব কি কি দরকার, কি কি প্রয়োজন আমরা করে নিব। ওয়ার্কিং, এখানে ওরাও ওয়ার্কিং আগে করছে। আচ্ছা, তো আমরা ওয়ার্কিংটা আগে করি। কেন করবো ওয়ার্কিং? দেখো, ইউনিট প্রডিউস, অর্থাৎ কতটুকু উৎপাদন করছে এটা আমাদের দেওয়া ছিল না। এটার সূত্র কি জানো? এটার সূত্র এরকম, ইউনিট প্রডিউস আমরা এরকম একটা গোল বৃত্ত করি। হ্যাঁ, এটাকে প্রারম্ভিক ধরো ওপেনিং বলো, আর এটাকে ক্লোজিং বলো, আর এটাকে সোল্ড বলে বিক্রি করছে, আর এটা প্রডিউস উৎপাদন। হুম, আমার কি কি দেওয়া আছে একটু ভালো করে দেখো। আমার আহ, এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই। আমার কি কি, এটা যদি না দেওয়া থাকে তখন একটা কাজ হবে, এই দুইটা যোগ হবে, এইটা খালি বিয়োগ হবে। মনে রাখবা, যখন প্রডিউসটা কি দেওয়া না থাকা, দেওয়া না, যদি প্রডিউসটা যদি দেওয়া না থাকে তখন আমাদের এই ওপেনিংটা বিয়োগ করতে হবে আর এই দুইটা যোগ করতে হবে। মানে এইটা হলো ক্লোজিং আর এটা হলো সেলস। তাহলে সেলস আর আমার ইন্ডিংটা যোগ করব, আর বিগিনিংটা কি বিয়োগ করব। এটা ইন্টার সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টে এই ম্যাথগুলি আছে সপ্তম অধ্যায়। তাহলে আমরা কি করব, সেলস আর ইন্ডিং ফিনিশ গুডস আর বিগিনিং করব। আচ্ছা, তাহলে বিগিনিং ফিনিশ গুডস কত ছিল? আচ্ছা, এখানে বিগিনিং কত দেখো, 300। কই এই 300 কেমনে আনছি দেখবা, এই যে আমরা পড়ছিলাম না বিগিনিং ফিনিশ গুডস, সরি, এখানে কি আছে, বিগিনিং ফিনিশ গুডস, অর্থাৎ প্রারম্ভিক যে একটা পণ্য ছিল সেটা, সেটা প্রারম্ভিক কোনটা, এই যে এটা, এটা হলো প্রারম্ভিক ফিনিশ গুডস। হুম, আচ্ছা, প্রারম্ভিক ফিনিশ গুডস পাইলাম। কোথায় পেলাম প্রারম্ভিক ফিনিশ গুডস? এই যে 312। ইন্ডিং ফিনিশ গুডস কোথায়? ইন্ডিং ফিনিশ গুডস কোথায়? এই যে ইন্ডিং ফিনিশ গুডস আমরা প্রথমেই বের করে দিই। ইন্ডিং, এই যে ফিনিশ গুডস, তার মানে এটা কি 31শে ডিসেম্বর, মানে কি ইন্ডিং। আর এই যে ফিনিশ গুডস কত, 420, এই যে সেই
420। আর সেলস সেলস কত আছে? হ্যাঁ, দেখো সেলস আছে 3880, এটা হলো সেলস। তাহলে আমরা কি, এই যে তাহলে আমরা কতটুকু উৎপাদন করলাম পণ্য সেটা বুঝে নিতে হলে সেলসের সাথে, অর্থাৎ এন্ডিং আর সেলস যোগ হবে, বিগিনিংটা বিয়োগ হবে, তাহলে আমরা কতটুকু পণ্য উৎপাদন করছি সেটা আমরা পেয়ে যাব, তাই তো? আচ্ছা, এটা আমাদের প্রথম প্রয়োজন। আমরা প্রথমে কি পেয়েছিলাম? আমাদের বিগিনিং র ম্যাটেরিয়াল নিতে হবে, কথা বুঝো, বিগিনিং র ম্যাটেরিয়াল। এই দেখো র মেটেরিয়াল এখানে দেওয়া আছে, এটা হলো জানুয়ারির 1, এটা ডিসেম্বর, অর্থাৎ এটা আম, প্রারম্ভিক, ওটা হলো কি সমাপনী। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? বিগিনিং নিছি, কি নিছি আমরা? আমাদের প্রশ্ন মানে ছক অনুসারে, চার্ট অনুসারে প্রথমে আমাদের প্রারম্ভিকটা নিতে হবে, তারপরে কতটুকু কিনছিলাম, দেখো র মেটেরিয়াল পারচেস, কতটুকু আমি কাঁচামাল কিনছিলাম সেটা, তারপরে তোমার আনতে খরচ হয়েছিল কিনে আনতে, অথবা কিনে আনার পরে কিনে আনার সময় যে আমরা একটা ডিসকাউন্ট পাইছিলাম সেটা, হ্যাঁ সেটা বিয়োগ করতে হবে। তাই বিগিনিং আমরা কই পাইছি? বিগিনিং এইটা পাইছিলাম, তারপরে আমরা কিনছিলাম, দেখো তো একটু ভালো করে দেখো, র মেটেরিয়াল পারচেস এই যে 3,36,000 না কত জানি, তো র মেটেরিয়াল এই যে 3,64,000, এই 3,64,000 র মেটেরিয়াল ছিল, ওপেনিং ছিল এটা। তাহলে আমরা প্রশ্ন থেকে বিগিনিং র মেটেরিয়াল পাইছি 34,200, আর র মেটেরিয়াল উদ্দীপক থেকে পাইলাম 3,64,000 ফ্রাইট ইন। দেখুন পরিবহন খরচ কোথায়? এই যে ফ্রাইট পাইছি, ক্রয় পরিবহনটা পাইছি, এই ক্রয় পরিবহন যত আছে আমরা সেটা কি করব? যোগ করব। 8 লক্ষ, সরি 8,600 ছিল, আর পার্সেস ডিসকাউন্ট ছিল, দেখবো এই যে পার্সেস ডিসকাউন্ট, এই টাকাটা আমাদের আনতে হবে, সে পার্সেস ডিসকাউন্ট বিয়োগ হবে 5,200। বিয়োগ করার পরে আমাদের এখানে এখন আমাদের কি করতে হবে? বিগিনিং র মেটেরিয়ালস ছিল, এটার ক্লোজিং অর্থাৎ ইন্ডিং র মেটেরিয়ালস আনতে হবে, কত? 49,300 আছে কোথায়? এই দেখো, এই যে যেটা ছিল বিগিনিং, তারপরে আছে কি ফিনিশিং, হ্যাঁ অর্থাৎ ইন্ডিংটা আছে, সেই ইন্ডিংটা আমরা এখানে এই যে ব্যবহার করলাম। তাই 4 লক্ষ থেকে 49 বাদ দিলে 3,52,000 চলে আসতেছে। আচ্ছা, আমাদের কি কোন পর্যায়ের কাজ শেষ বলো তো? আমাদের এতটুক পর্যায়ের কাজ শেষ, এই যে এতটুক পর্যায়ের কাজ শেষ, এতটুকের কাজ শেষ। এখন কি আসে বলো তো? এখন এসে ওয়াল ডিরেক্ট এক্সপেন্স, যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স অথবা ওয়েজ আছে অথবা চার্জেবল এক্সপেন্স আছে, এইগুলি আমরা কি করব? ব্যবহার করব। এইগুলি কি করব? ব্যবহার করব। হ্যাঁ, অল ডিরেক্ট এক্সপেন্স আমরা এই জিনিসটা খুঁজে নিব এখান থেকে। তাহলে আমাদের প্রশ্ন এই পর্যন্ত যখন আসছে তখন এটা, এই যে এই পর্যন্ত যখন আসছি বিয়োগ করছি ফিনিশ গুড, সেটার অর্থ হলো র মেটেরিয়াল ইউজড হবে, এখানে র মেটেরিয়াল কনজিউম বলছে, আমরা র মেটেরিয়াল ইউজডও লিখতে পারি। এখন আমাদের র মেটেরিয়াল ইউজডের পরে ডিরেক্ট যত ধরনের ডিরেক্ট খরচ আছে, ডিরেক্ট খরচ কী আছে এখানে? দেখো তো ডিরেক্ট খরচ আছে, যে ডিরেক্ট লেবার লেখা আছে, আর তো মনে হয় নাই, তো এই একটাই আসবে, এই যে ডিরেক্ট লেবার দিলাম। ডিরেক্ট লেবার যখন এটার সাথে যোগ করব, র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট ডিরেক্ট লেবার যোগ করব, তখন আমাদের দাঁড়ালো প্রাইম কস্ট, দাঁড়ালো কত? প্রাইম কস্ট দাঁড়ালো, এই যে যোগ করার পর প্রাইম কস্ট দাঁড়ালো। এখন আমাদের কি করতে হবে? ফ্যাক্টরি জাতীয় যত ধরনের আছে সেগুলো আনতে হবে। ফ্যাক্টরি জাতীয় কয়টা আছে দেখো তো, ফ্যাক্টরি কোথায় উল্লেখ আছে? আম, এই যে একটা আছে, আর কোথায়? ইনডিরেক্ট লেবার, এটা ফ্যাক্টরির মধ্যে যাবে, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, আর কি আছে? আর নাই। আচ্ছা, তাহলে আমার কি যাচ্ছে? আমরা ফ্যাক্টরি ওভারহেড কি কি পাইলাম? ডিপ্রিসিয়েশন অফ, আচ্ছা এটা কি দিছিলাম আমরা? হ্যাঁ হ্যাঁ, এই যে কি কি নিয়েছিলাম আমরা, এই একটা ফ্যাক্টরি
ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট একটা, তারপরে ডিরেক্ট লেবার ছিল একটা, তারপরে সরি ডিরেক্ট লেবার না, ইনডিরেক্ট লেবার ছিল, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, তিনটেই ছিল, তিনটা আসছে। এই দেখো কোথায়, প্রথমে আমরা ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট এত, মানে অবচয়, সম্পত্তির অবচয়, তারপরে ইনডিরেক্ট লেবার, বেতন আর কি, তারপরে ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে সেটা ব্যবহার করবো। এই যে যে যতগুলি পাইলাম ফ্যাক্টরি ওভারহেড, এগুলো সব যোগ করে এখানে নিয়ে আসবো, এটার সাথে এটা কী করবো, যোগ করবো। হ্যাঁ, কারণ এটা যোগ করে বলছে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, যত ফ্যাক্টরি ওভারহেড পাইছি তাই এটার সাথে যোগ হবে, তাহলে আসে কত, 6,67,450 আসে। আচ্ছা, পরবর্তী আমাদের কি কাজ শেষ, এটা আমাদের কি ছিল, ফ্যাক্টরি কস্ট ছিল। দেখো আমরা ফ্যাক্টরি কস্ট লিখতে পারি, ফ্যাক্টরি পর্যন্ত যখন আসবে, যে দেখো একটু ভালো করে দেখো, ফ্যাক্টরি নিয়ে যে যত কাজ আছে এটা বলে আমরা ফ্যাক্টরি কস্ট বলে, ওয়ার্ক কস্ট বলে। আমরা ফ্যাক্টরি লেখা আছে দেখে কি সহজে মনে রাখার জন্য ফ্যাক্টরি কস্ট দিব, ওয়ার্ক কস্ট না দিয়ে এখানে কি দিব, ফ্যাক্টরি কস্ট। এখন আমাদের দরকার কি, প্রসেস। হ্যাঁ, কী দরকার, প্রসেস। প্রসেস জাতীয় যে কটা শব্দ সেই কটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন এখানে কি আছে, আছে, এই যে একটা আছে, এটার একটা এন্ডিং আছে, একটা কি আছে, একটা বিগিনিং আছে, একটা এন্ডিং আছে। আর ওয়ার্কিং কিছু আছে, একটু ভালো করে দেখো আছে কি না, মনে হচ্ছে তো নাই। ওরা কি দিছে, নাই। ওরা একটু ঝামেলা করছে। এই যে 81,500 বিগিনিং ওয়ার, আর এন্ডিং ছিল 42,000। এইটা যোগ বিয়োগ করে 7,06,000 আসে। আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে কি, ওয়ার্ক কস্ট না, এটাকে বলা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বলছে, কস্ট অফ, এখানে কি ছিল দেখো তো, এখানে বলা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাইলাম, দেখো এটা যোগ বিয়োগ করার মাধ্যমে কস্ট অফ প্রোডাকশন পেলাম। এখন আমাদের ফিনিশ গুডস নিয়ে কাজ করতে হবে। ফিনিশ গুডস কি কি আছে, ফিনিশ গুডস একটা, এই একটা, আর কি ফিনিশ গুডস আছে, আর ফিনিশ গুডস এই যে আছে। ফিনিশ গুডস এখানে থাকলে আর এখানে যাওয়ার কোনো প্রয়োজন আছে, এই যে। আর এটা কি ছিল, ফিনিশ গুডস ইনভেন্টরি, ফিনিশ গুডস, আচ্ছা একটু ঝামেলা আছে। ফিনিশ গুডস কত ছিল আমাদের, 18,600। আর ফিনিশ গুডস কত, 74,190। ফিনিশ গুডস বিগিনিংটা কই পেলে সেটা দেখি, এখানে আমাদের ফিনিশ গুডস বিগিনিং, এই যে ফিনিশ গুডস বিগিনিং, এই যে এই একটা, আর এখানে নাই ফিনিশ গুডসের নাই, ইন্ডিংটা নাই, ফিনিশ গুডসের ইন্ডিং নাই, আমরা বের করছিলাম, এই যে বের করে নিতে হচ্ছে আমাদের। হুম, ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বের করতে হলে আমাদের এক একটা দাম ছিল 420 টাকা। হ্যাঁ, তাহলে আমরা কয়টা কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, যে প্রোডাক্ট উৎপাদন করছি দেখো, আমাদের ছিল এই যে যে কথা, 420, ফিনিশ গুডস ছিল 420, এক একটার দাম কত পড়ছে খরচ পিছনে, একটার খরচ পড়ছে, ও সরি, আমি এতটুকু মোট পণ্য উৎপাদন, টাকার উৎপাদন করছিলাম, তার ইউনিট ছিল এত, তার দাঁড়ালো কত, 176, হ্যাঁ, 0.65, এটা হলো কস্ট প্রোডাকশন। হুম, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। তাহলে আমার ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস এটা বের করতে হলে আমরা যেটা ইন্ডিং করছিলাম তার সাথে এই যে একটা কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, এটা গুণ করবো, তাহলে আমাদের এটা চলে আসতেছে, আশা করি বুঝতে পারবো। আচ্ছা, হুম, তাহলে আমরা এই ইন্ডিংটা, বিগিনিংটা এভাবে লিখছি, আর ফিনিশটা এভাবে লিখছি। এভাবে ক্যালকুলেশন করে আমরা কি করে নিব, কস্ট অফ গুডস হইব, কস্ট অফ গুডস। এখন আমাদের যদি কস্ট অফ গুডস না বলে যদি অন্য কিছু বলতো, তখন আরও কিছু কাজ করা লাগতো, অফিস, তারপর সেলিংস, এইগুলি করে তারপরে তোমার কি বলে প্রফিট দিয়ে আরও কাজ ছিল। কিন্তু এখন আমাদের কস্ট অফ গুডসের বলছে দেখে এতটুকু থাকবে। আর আমাদের নিট ইনকাম সোজা সেলস দেওয়া আছে, সেলস কোথায় দেওয়া আছে, এই যে সেলস দেওয়া আছে কই, এই যে দেওয়া আছে, সেলস দেওয়া আছে পার ইউনিট 220 টাকা।
সেলস কত দেওয়া আছে? এই যে 3,880 আর প্রতি 220 টাকা। এটা এখন কস্ট অফ গুডস সোল্ড আমরা পাইলাম কত? কস্ট অফ গুডস সোল্ড এই যে 6,81,007 টাকা। এই যে আমরা সেলসটা তো আমরা ওইখান থেকে নিয়ে নিলাম, কস্ট অফ গুডস সোল্ড কী করলাম, বিয়োগ করলাম, আসে কত? হ্যাঁ, আসে কত? 1,72,593 টাকা গ্রোস মার্জিন বলা হচ্ছে। এখন আমাদের বলছে কি নেট ইনকাম বের করতে বলছে। নেট ইনকাম বের করতে হলে ইন্টারেস্ট আর্ন, এটা প্রয়োজন পড়ে, ইন্টারেস্ট আর্ন, তাছাড়া কিচ্ছু নেই। ইন্টারেস্ট আর্নটা আনতে হবে। কী আনতে হবে? ইন্টারেস্ট আর্নটা আনতে হবে, অর্থাৎ পরিচালন যেটা আয়ের মধ্যে ছিল সেই জিনিসটা, অর্থাৎ আমরা গ্রোস মার্জিনের পরে ইন্টারেস্ট আর্ন যোগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে নেট ইনকাম। কারণ আমাদের এত বড় অঙ্ক এভাবে বোঝানো সম্ভব না, হাতে না ধরানো হলে আর কি। আর এখানে যতটুকু আছে একটু স্লোলি দেখো, সময় লাগে এটা। বুঝে বুঝে করতে পারলে ইনশাল্লাহ এটা পারবো।